নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের অবস্থা নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শহীদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। আপনার মতামত কি? এটা একেবারেই অগ্রহণযোগ্য মতামত। আমি অবাক হয়ে যাচ্ছি যে ফখরুল ইসলাম আলমগীর কি জনমত বা স্বাভাবিক একটা কমন সেন্স ব্যবহার করতে পারছেন না। বেশ আগেই তিনি এই ধরনের অবস্থান নিয়ে বিএনপির গ্রহণযোগ্যতাকে প্রশ্ন সাপেক্ষ করেছেন। আমরা জানি যে ব্যাপকভাবে বিএনপির ভেতরেও অনেকেই মনে করেন যে তিনি তার এই যে অবস্থান নিয়েছেন, এই জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন হতে পারবে না, এটা একেবারেই অবাস্তব। কেননা আমরা জানি যে গত 16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি ঠিক মতো, এবং সমস্ত ভোটার রোল ওলটপালট হয়ে রয়েছে, প্রচুর জাল ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আওয়ামী লীগ যে একটা স্যাবোটাজ বা ধ্বংসাত্মক কোনো কাণ্ড করবে না তার কোনো নিশ্চয়তা নেই। আর সরকারের এমন কোনো সামর্থ্য নেই যে সে তার শক্তি প্রয়োগ করবে। এই অবস্থায় এই যে ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বিএনপির বেশিরভাগই অন্যান্য যারা নেতারা রয়েছে, যারা আরো অল্প বয়সে, তারা তার এই অবস্থানের সাথে মোটেও একমত হবে না। এটা গণবিরোধী একটা অবস্থান, এবং এটা বাস্তবতার সাথে এর কোনো মিলই নেই। আমি বুঝতে পারছি না কেন জনাব ফখরুল ইসলাম আলমগীরকে দলের মতামত দেওয়ার ব্যাপারে রাখা হয়েছে, কেননা তিনি একেবারে তার ইনফ্লেক্সিবল, তার অ্যাটিটিউড অত্যন্ত কঠিন এবং জনবিরোধী। এটা কখনো হতে পারে না যে আপনি বাস্তবতার নিরিখে একবার একটা ট্রায়াল রান করবেন না। এখন এই যে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এটা মূল জাতীয় নির্বাচন হওয়ার আগে একটা ট্রায়াল রান হিসাবে আমরা দেখছি, এবং একটা বড় ধরনের রাজনৈতিক দল নিশ্চয়ই তার এই ধরনের উদারতা থাকা উচিত যে জনগণের ভোট ঠিক মতো দিতে পারছে কিনা, লক্ষ লক্ষ নারী ঠিক আগের মতো তাদের ভোট প্রদান করতে পারছে কিনা সেটা পরীক্ষা হয়ে যাক। আর তাছাড়া তো এটা আমাদের দেশে এটা একটা রীতি, একটা চলমান প্রক্রিয়া, যাতে মানুষ বুঝতে পারে যে সে তার প্রতিনিধিত্ব যারা করবে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু। জনাব ফখরুল ইসলাম আলমগীরের কথাটি, এই যে অবস্থানটা, আমার মনে হয় অন্যান্য বড় রাজনৈতিক দল, আমি যতদূর বুঝতে পারি জামাত ইসলামী এখন বলতে গেলে কার্যকরভাবে একটা বড় রাজনৈতিক দল বিএনপির পর, তারাও বলছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটাই কাম্য তাদের চোখে। এছাড়া অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে জনমতের উপরেই বেশি জোর দিচ্ছে, এবং সুস্পষ্টভাবে আমরা যারা যারা অরাজনৈতিক অথচ সচেতন মানুষ, আমরা অবশ্যই জানতে চাইবো যে একটা জাতীয় পর্যায়ের নির্বাচন যেন ভুলগুলো শুধরানো যায়। অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা ভুলগুলো ধরতে পারবো, এবং ইলেকশন কমিশন বুঝতে পারবে যে কোথায় বেশি জোর দেওয়া উচিত, কোথায় ব্যর্থতা ছিল, কোথায় স্যাবোটাজ করার বা নিরাপত্তা ব্যবস্থা কোথায় জোরদার করা উচিত। তিনি যে দাবিটি করছেন এই ফখরুল ইসলাম, এর ফলে আওয়ামী লীগই সবচেয়ে বেশি লাভবান হবে, এবং আওয়ামী লীগ এটাকে একটা ঝটিকা অবস্থান হিসাবে, জাতীয় নির্বাচন যদি একবারে প্রথমে হয়, পুরা নির্বাচনটাকেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক পথে নিয়ে যাওয়ার মতো সুযোগ পাবে। ফখরুল ইসলামের আলমগীরের কোনো ধারণা নাই নিরাপত্তা ব্যবস্থা বলতে কি বুঝায়, এবং এই যে বড় রকমের ফলস ভোট ব্যাংক আওয়ামী লীগ ব্যবহার করে এসছে এই বিভিন্ন এতগুলা বছর, এগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার অবস্থান নেই। আমরা দেখেছি যে ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নেতৃত্ব দিতে পারেনি, এই এতগুলা বছর বিএনপি ব্যর্থ হয়েছে, এবং অনেকেই বলেছে যে নেতৃত্বের অবাস্তব পরিণতি।
এবং এই একই ধারাবাহিকতা এখন আবার প্রদর্শন করছে। এবং আমার মনে হয় বিএনপির এই নেতৃত্বে যদি বাস্তবসম্মত পরিবর্তন না আসে এবং বৃহত্তর জনগোষ্ঠীর ধারণা সম্পর্কে যদি একটা সহিষ্ণুতা না আসে, একটা মানুষের জনমতের প্রতি যদি শ্রদ্ধাবোধ না আসে, তাহলে ফখরুল ইসলাম আলমগীর আবার বিএনপির ভরাডুবি ঘটাবে। এবং তার রাজনৈতিক বুদ্ধিবৃত্তি আমার খুবই সন্দেহ হয়। তিনি কখনো বুঝিয়ে বলতে পারেন না, যুক্তি নাই তার কথায়। তিনি কেন এটা মনে করছেন যে সরাসরি জাতীয় সংসদ, তার পক্ষে কি কোনো যুক্তি রয়েছে? তিনি কোনো বুদ্ধিজীবীদের মতামত কি তুলে ধরছেন? ব্যাপকভাবে বুদ্ধিজীবীরা মনে করে, এবং যারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্টেও অনেক অভিজ্ঞ ব্যক্তিরা মনে করে যে একটা ট্রায়াল রান হওয়া উচিত। এবং এই যে আমরা চিন্তা করছি যে আমরা অনেকগুলো ধাপ পার হতে হবে, এবং স্পেশালি আমাদেরকে সচেতন থাকতে হবে যে যেসব সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো যদি না করা হয় তাহলে আপনি কিভাবে একটা ইলেকশন করবেন, কিভাবে জনগণ সিদ্ধান্ত নিবে? এগুলো সবকিছুতে একটা আনসার্টেনিটিতে রেখে জনাব ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা হারিকেরি আত্মাহুতি দেওয়ার পথে বিএনপিকে নিয়ে যাচ্ছেন, এটাই আমার ধারণা। জি স্যার, জামায়াতে ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, আবার বিএনপির ভিন্ন মত। বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে এই ভিন্ন মতের কারণ কি হতে পারে বলে আপনি মনে করছেন? আমি এটা মনে করি নেতৃত্বের অপরিপক্কতা। আমার ধারণা, আমি যদিও জামাতে ইসলামকে দল হিসাবে আমার কখনো মানে আমার প্রতি আমার খুব একটা গ্রহণযোগ্যতা ছিল না, কিন্তু আমি দেখতে পেরেছি তাদের যুক্তিগুলায় সবচেয়ে বেশি আধ্যাত্মিক সততা রয়েছে। এবং জামাতের নেতৃত্বে যেই ভদ্রলোক রয়েছেন তার যুক্তির শক্তি অত্যন্ত কার্যকর। এবং জামাত কিন্তু কোনো সুবিধাবাদী দল মনে হয় না আমার কাছে, যদিও আমার কাছে সবসময় আমি চেয়েছিলাম, আমি যেভাবে বিএনপিকে দেখতে চেয়েছি, এখন জামাত যেভাবে বুদ্ধিবৃত্তিক যুক্তি দিচ্ছে, সেই রকম যদি বুদ্ধিবৃত্তিক যুক্তি বিএনপির থাকতো তাহলে আমি খুবই খুশি হতাম, আমি খুবই ইমপ্রেসড হতাম। জামাতকে আমি বলবো যে তারা যে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন, এই যে এতক্ষণ আমি যেসব তথ্যগুলা যুক্তিগুলো দাঁড় করালাম, সেগুলোর প্রতি আমি দেখতে পাচ্ছি যে জামাত শ্রদ্ধাশীল। এবং এটা জামাত না হয়ে যদি বিএনপি এরকম অবস্থানে থাকতো তাহলে আমি রিয়েলি খুব একটা আস্থা পেতাম। এবং আমার মনে হয় জামাত যে বলছে যে জনগণের ইচ্ছা শক্তি কোন দিকে যাবে, ঠিক মতো যায় কিনা, সেজন্য স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন, এটা আমি মনে করি বৃহত্তর যে মুসলমান জনগোষ্ঠী তাদেরকে জামাতের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি গত বছর খানেক থেকে, সেটা আরো বৃদ্ধি পাবে। এবং আমার মনে হয় বিএনপির যদি জনগণের পরীক্ষা নেয় কিংবা এই প্রশ্নে কোনো আন্দোলনের পথে যায়, বিএনপির জন্য অত্যন্ত একটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং জামাত আর বিএনপিকে যদি আমি তুলনা করি, আমার মনে হয় দেশের বেশিরভাগই স্বাভাবিক সুস্থ মানুষ মনে করে যে জামাতের অবস্থান অনেক বেশি কি বলে স্বার্থহীন, স্বার্থপরতা নেই সেখানে। কিন্তু বিএনপি যেই ফখরুল ইসলাম আলমগীরের পথে যে বিএনপি আমরা দেখতে পাচ্ছি, এটা একেবারেই ইম্যাচিওর, এবং তিনি অত্যন্ত লোভী একটা অবস্থানে বিএনপিকে নিয়ে যাচ্ছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতটুকু জানতাম, কাছে থেকে চিনতাম, আমার মনে হয় আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, তিনি এই ফখরুল ইসলাম আলমগীরের এই পথ কখনো একসেপ্ট করতেন না, পরিহার করতেন। এবং আমার সবচেয়ে বড় ভয় হয় যে আওয়ামী লীগের প্রশ্নে তিনি যে কতখানি আপোষকামী